8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও ব্যাংশাল কোর্টে মহিলা আইনজীবী ও বিচারকরা উদযাপন করলেন প্রাক আন্তর্জাতিক নারী দিবস। মেট্রোপলিটন সিটিসি টেনিস ক্লাব বার অ্যাসোসিয়েশন মহিলা আইনজীবীদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2017 সাল থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে চলেছে। এদিন নাচে গানে খেলায় মেতে ওঠেন প্রত্যেকে। সওয়াল জবাব আইনের কচকচানি ছেড়ে একটা অন্যরকম দিন কাটালেন আইন বিভাগের সঙ্গে যুক্ত মানুষেরা। শুধুমাত্র ঘর সামলানোতেই আর থেমে নেই মহিলারা। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সব জায়গায় নিজেদের দক্ষতার প্রমাণ দিতে পেরেছেন তারা। এমনকি প্রথম মহিলা স্নাইপার পেয়েছে বিএসএফ। তাই সকল মহিলাদের সম্মান জানান উপস্থিত বিশিষ্টরা। উপস্থিত ছিলেন চিফ জাজ সৌমেন্দ্রনাথ দাস, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কৌস্তব মুখোপাধ্যায়, এসিএমএম 1 অতনু মণ্ডল, 6mm শ্রীপর্ণা রাউত, 14তম MM নিরুপমা দাস ভৌমিক, ফ্যামিলি কোর্টের রেজিস্ট্রার সংঘমিত্রা, বার অ্যাসোসিয়েশনের সচিব বিজয় চৌবে, মধু সাউ, রুমেরিকা, লতা সাহা, ক্লাবের সচিব সমর ঘোষ সহ অন্যান্য বিশিষ্টরা। হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে 2024. We have seen tremendous progress for the women of our country. They have progressed a lot, and I want that they get all kinds of help from the men folk so that they can achieve huge successes in their career as well as in their family life and in all spheres of life. Thank you. প্রত্যেক মহিলা আমাদের দেশে তারা যেন ভালোভাবে দেশের দেশ তৈরির ব্যাপারে সুন্দরভাবে এগিয়ে যায়, তাদের কেরিয়ার তারা প্রোগ্রেস করে এবং সমাজের প্রত্যেক মানুষের উচিত এই দিনে এগিয়ে আসা এবং মেয়েদের যে অ্যাচিভমেন্টস সেগুলোকে তুলে ধরা এবং মেয়েদেরকে হেল্প করা যাতে তারা আরও জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে। এবং আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলটস, ইন্ডিয়ান আর্মি, সেখানে এখন লেডি অফিসার্সরা দে আর লিডিং দি শো, দে আর টেকিং দি এনিমি কান্ট্রিজ এবং তারা যুদ্ধ ওয়ার ফিল্ডে ওয়ার জোনে গিয়ে তারা দে আর অ্যাকসেপ্টিং দি চ্যালেঞ্জেস এবং মেকিং সাকসেসেস ফর দি নেশন। এই ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এই বেশ 1917 সাল থেকে এটা শুরু হয়েছে, আমাদের মেয়েরা এটা করছে এবং আজকে দিনে দিনে এটা একটা বড় আকার নিয়েছে এবং মেয়েরা যত বৃদ্ধি পাচ্ছে। আমি যখন প্র্যাকটিসে এসেছিলাম তখন হচ্ছে 2-3 জন মেয়ে ছিল, এখন আমাদের কোর্টে 300, 350, 400 মেয়ে আছে। কাজেই এত মেয়েদের এত এগিয়ে আসা এবং এরকম একটা যুদ্ধক্ষেত্রের মতো একটা প্রফেশন যে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়ছে না, সবাইকে দিন যুদ্ধ করে নিজেকে রোজগারের জায়গা যেতে হচ্ছে। সেখানে যে মেয়েরা এত সুন্দরভাবে এগিয়েছে কাঁধে কাঁধ দিয়ে এবং ছেলেদেরকে পরাজিত করে যে মেয়েদের ছেলেদের থেকেও এগিয়ে যাচ্ছে অনেক মেয়েরা, যেটা সত্যি একটা প্রশংসনীয়। এবং বিশেষ করে আমাদের মেয়েরা যারা কোর্টের মেয়েরা যেভাবে এই অনুষ্ঠানটা করে এবং উদযাপন করে, এটা 2 দিন আগে এবছরে হচ্ছে, যেহেতু শিবরাত্রি আছে 8 তারিখে, সেজন্য ওরা 2 দিন আগে করছে। সেজন্য ওদের সমস্তভাবে সাহায্য করা এবং সমস্ত যখন যেভাবে ওরা ইচ্ছা আছে, আমি আজ ক্লাবের সম্পাদক হিসেবে বলছি, যখন যেভাবে ওরা বলেছে চেষ্টা করেছি ওদেরকে সাহায্য করার জন্য। কতটা পেরেছি ওরা বলবে, আমি বলতে পারবো না। কাজে এই মেয়েদেরকে আরো সুন্দরভাবে, এখানে মাস গেলেই টাকা পাবে না, কাজ করলেই পয়সা পাবে না, কিন্তু প্রতিদিন তাকে আসতে হবে, প্রতিদিন তাকে যুদ্ধ করতে হবে, প্রতিনিয়ত তাকে ছেলেদের সঙ্গে কাঁধ মিলিয়ে তাকে লড়তে হবে। এই লড়াইয়ে মেয়েরা সমান লক্ষ্য এবং ভূমিকা নিচ্ছে, এটা সত্যি প্রশংসাযোগ্য। এবং আজকে নারী দিবসে এটাই বোধহয় সব থেকে বড় পাওনা এখানে আমার। অ্যাকচুয়ালি ওমেন্স ডে সেলিব্রেশন 8ই মার্চ, যেহেতু শিবরাত্রি এবং আমাদের মহিলাদের আগের দিন কিছু সংযম করতে, সেই কারণে আমরা আজকে 6 তারিখে এটাকে পালন করছি। প্রতি বছর ব্যাংশাল কোর্টে এটা আয়োজন করা হয় এবং MMCTC মাঠেই আমরা করে থাকি। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কোর্টের মধ্যে বোধহয় ব্যাংশাল কোর্টেই এই ওমেন্স ডে সেলিব্রেশনটা হয়। আমরা খুব সবাই মিলে এনজয় করি এবং আমরা খুব আনন্দিত হই। শুধু একটা দিনেই ওমেন্স ডে বলে সেলিব্রেশন বলাটা হয়তো আইন ক্যালেন্ডারের তারিখে হয়তো ঠিকই, কিন্তু আমরা মনে করি দিনই ওমেন্স ডে। বর্তমানে ওমেন্সরা তাদের ক্ষমতা
ছিনিয়ে নিয়েছে, নিয়ে আজকে এই জায়গায় এসে কেউ আমাদের কিছু করে দেয়নি, আমাদের পথ আমাদেরকে খুঁজে নিতে হয়েছে। আমি মনে করি 8 তারিখ কেন আমাদের জন্য রোজই হচ্ছে উইমেন্স ডে, সেই জন্য 8 তারিখে পালন করা যা আর আজকে পালন করাও উই রক অ্যান্ড উই উইল রক, এইটুকু বক্তব্য দিয়েই শেষ করছি। আমি মনে করি মেয়েরা কোনোদিনই পিছিয়ে ছিল না, যেটুকু পিছিয়ে ছিল আমরা এখন আর প্যাট্রিয়ার্কাল সোসাইটি তো আমরা বলতে পারি না, যেটুকু আমরা পিছিয়ে ছিলাম সেখান থেকে আমরা অনেক এগিয়ে গেছি, আরো এগিয়ে যাব। প্রত্যেকটি ক্ষেত্রেই এখন মেয়েরা রয়েছে, আগামীকালে আমরা আরো অনেক দূর যেতে পারবো। ভবিষ্যতের জন্য অপেক্ষা করছি, দেখা যাক।